হ্যালো এভরিওয়ান, দিস ইজ নওশাদ। আমরা আজকে পাইথনের দুইটা কোড দেখব, খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট পার্টের মধ্যে আমরা বিএফএস আর ডিএফএস দেখব, সেকেন্ডে আমরা এ স্টার, এরপরে হচ্ছে ডিডি বিএফএসটা দেখবো আর কি, ঠিক আছে। সো প্রথমে আমরা বিএফএস দিয়ে স্টার্ট করি, ব্রেথ ফার্স্ট সার্চ। সো এটা কীভাবে কাজ করে ওটা একটু আগে বলি। ধরো আমার কাছে এরকম একটা গ্রাফ আছে, অবভিয়াসলি এগুলো গ্রাফ রিপ্রেজেন্টেশন, ডিই এফ, এরকম একটা বেসিক গ্রাফ আমার কাছে যদি থাকে, সো আমাকে যদি বলে এটার বিএফএসটা বের করতে, তো আমরা ব্রেথ ওয়াইজ সার্চ করব। তো মাথায় রাখতে হবে বিএফএস সবসময় লেভেল ওয়াইজ সার্চটা করে, মানে এটা একটা লেভেল, এটা একটা লেভেল, তো লেভেল ওয়াইজ সে আসলে ট্রাভার্স করে যাবে। সো প্রথমে আমি পাচ্ছি স্টার্টিং নোট, আমার অবশ্যই ইম্পর্ট্যান্ট। স্টার্টিং নোট হচ্ছে ধরলাম এ থেকে স্টার্ট হবে, সো আমি প্রথমে এ পাচ্ছি, এরপরে হচ্ছে আমরা লেফটে আসবো, বিকে পাবো, বি এর পরে আমরা দেখো লেভেল ওয়াইজ আমি বি এর পরে এরপর সি, দেখো সেম লেভেল যেহেতু, তাহলে আমি বি এর পর পাবো সিকে লেভেল ওয়াইজ। এরপর আমরা আবার এই পাশে আসবো, ডিতে আসবো, ডি, দেন ডি এর পর পাচ্ছি ইকে, ই এর পর পাচ্ছি এফকে। সো লেভেল ওয়াইজ এটাকে কী হবে, ট্রাভার্স করে যাইতে হবে। সো দিস ইজ বিএফএস। সো এই বিএফএসের কোডটা আমরা এখন পাইথনে লিখবো আর কি, ঠিক আছে। সো এখানে কিছু ব্যাপার আছে যেগুলো বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে আমাকে স্টার্টিং নোটটাকে দিতে হবে ইনপুটে, এরপরে গ্রাফটাকে ইনপুটে দিতে হবে। এই দুইটা জিনিস আমার মেইন প্যারামিটার হিসেবে যাবে, যেগুলো আমার ইনপুট দিতে হবে, গেল ফার্স্ট কথা। এরপরে আমরা আরেকটা জিনিস বুঝতেছি কি, এখানে একটা জায়গায় আমি সবগুলোকে স্টোর করছি, তাহলে কোনো একটা কিছু লাগবে যেখানে আমি একটা নোটকে কী করবে, স্টোর করবো। যেরকম আমি এখানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা স্পেসে এদেরকে স্টোর করছি, এরকম কি কোনো একটা সেট বা কোনো একটা জায়গা আমার বা লিস্ট কিছু একটা আমার নিতে হবে, যেখানে আমি এই যে কোন নোডের পরে কোন নোডের পরে কোন নোড আসতেছে ওটাকে কী করবো, একটার পর একটা অ্যারেঞ্জ করবো বা রাখবো আর কি। তাহলে এরকম একটা জায়গাও আমার দরকার হবে, ঠিক আছে। এরপর আমার ট্রাভার্স করতে হবে, একটা ধরলাম আমি একে ট্রাভার্স করলাম, এরপর আমি বিকে ধরতেছি, এরপর আমি সিকে ধরতেছি, তারপর আমি ডিকে ধরতেছি। এখানে দেখো একটাকে আমি বারবার কিন্তু ট্রাভার্স করতেছি না, তাহলে আমাকে এমন একটা কিছু নিতে হবে যেটা আমার একটাকে মাল্টিপল টাইম ভিজিট না করা থেকে দূরে রাখবে। এই টাইপের জিনিসপত্র একটু চিন্তা করতে হবে। আমি যখন কোডটা কনস্ট্রাক্ট করবো তখন আমার এই জিনিসপত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আমি এখন করে যাচ্ছি, আমার পাইচার্মে কোডটা করবো আর কি, ঠিক আছে। সো বিএফএস দিয়ে স্টার্ট করি, কি হচ্ছে দেখি। তাহলে প্রথমে আমার বিএফএস করার জন্য একটা ডিকিউ নিতে হবে। আচ্ছা ডিকিউটা একটু বলি, ডিকিউটা কি। আমি কিউ সম্পর্কে জানি, কিউ মানে কি, একটা জায়গায় ধরলাম আমার এরকম একটা কিউ আছে যেখানে প্রথমে এ আছে, তারপর বি আছে, তারপর সি আছে। মানে আমি যখন একে রাখবো প্রথমে রাখলাম, এরপর কোনো কিছু রাখতে হলে আমাকে দ্বিতীয় স্থানে রাখতে হবে, এরপর কোনো কিছু রাখতে হলে আমি তৃতীয় স্থানে রাখবো। কোনো কিছু যদি বের করতে হয় তখন আমি প্রথমটাকে সবার প্রথমে বের করতে পারবো, এরপরে দ্বিতীয়টাকে বের করতে পারবো, এরপর তৃতীয়টাকে বের করতে পারবো। তাহলে ঢুকার সময় একটার পর একটা করে ঢুকবে, বের হওয়ার সময় একটার পর একটা করে বের হবে, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমি এভাবে বলতে পারি না, ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমে এ ঢুকবে, বের করার সময় চাইলে আমি কি একে প্রথমে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা কিউ এর কাজ, হ্যাঁ। আর ডি কিউ হচ্ছে দুই পাশ থেকে আমরা ইন অ্যান্ড আউট করতে পারবো, যেখানে আমি দোনো পাশ থেকে ইন অ্যান্ড আউট করতে পারি, ওটাকে ডি কিউ বলে। সো বিএফএস করার জন্য আমার একটা ডি কিউ নিতে হবে, কারণ দেখা যাচ্ছে এটা এই কিউ এর মতোই, এটা একটা কিউ এর মতো না। সো বিএফএসে কিউ এবং কিউ এর এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ডি কিউ। তাহলে আমি একটা কিউ বা ডি কিউ কল্পনা করতে হবে আমার, বেসিক্যালি ডি কিউ নিতে হবে, ওটাকে আমি কিউ এর আন্ডারে আসলে কোড করবো আর কি। তাহলে শুরুতে আমি একটা পাইথনের বেসিক সিস্টেম ফ্রম কালেকশনস আমি ইম্পোর্ট করব একটা ডিকিউ। এখানে হচ্ছে লেখা থাকবে, হ্যাঁ, সবগুলো চলে আসলে জিনিসটা বেটার আর কি। আচ্ছা এটা একটা ইম্পোর্ট ফাইল করে দিব আমি। এর আগে C++ আমরা জাস্ট লাইব্রেরি ইম্পোর্ট করছি না, এটা ওই টাইপেরই একটা ইম্পোর্ট আর কি, ঠিক আছে। ডিকিউটাকে এখন অ্যাক্টিভ করে ফেললাম। এবার আমাদের মেইন কোডে যাই। শুরুতে আমি বিএফএস যেহেতু করবো, আমার ফাংশন দিতে হবে, ডেফ দিয়ে আমরা ফাংশন স্টার্ট করি, নাম দিলাম বিএফএস। দেওয়ার পরে এবার হচ্ছে ফাংশনের প্যারামিটার দিতে হবে। প্যারামিটার কী কী, আমার একটা গ্রাফ আছে এবং কোত্থেকে শুরু করতে হবে, স্টার্টিং নোড, এই দুইটা জিনিস আছে।
তাহলে একটা গ্রাফ দিব, আর হচ্ছে আমার স্টার্টিং নোডের জন্য আমি একটা স্টার্ট দিব। এই দুইটাই হচ্ছে আমার ফাংশনের প্যারামিটার। আমি কোলন দিলাম, আমার ফাংশনটা স্টার্ট। ঠিক আছে, এই ফাংশনে আমি আমার ফার্দার কাজগুলো করতে থাকবো। খুবই ইজিলি চিন্তা করতে হবে আমি কিভাবে করতেছি। তাহলে দেখা যাচ্ছে কি, প্রথম আমি একটা কথা বলছি, আমি বিএফএসে কোনটাকে ভিজিট করতেছি ওটা খুবই ইম্পর্টেন্ট। আমি একে ভিজিট করার পরে বিতে যাচ্ছি, তারপর সিতে যাচ্ছি। তাহলে আমার ভিজিট কাদেরকে করতেছি, ওদেরকে কিন্তু একটা জায়গায় রাখতে হবে, তাই না? পরে আমি ওদেরকে দেখাবো যে এরা হচ্ছে বিএফএস ট্রাভার্সাল আউটপুট আর কি। ঠিক আছে, তো প্রথমে আমার একটা কিছু করতে হবে যে আমার একটা ভিজিটেড নিতে হবে। ভিজিটেডের মধ্যে আমি একটা সেট নিব, যেখানের মধ্যে আমি রাখবো আর কি। ঠিক আছে, ভিজিটেড সেট এই জায়গায় হচ্ছে আমি কাকে কাকে পাইছি ওদেরকে রাখবো। তাহলে একটা ভিজিটেড প্রথমে নিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে আমি বলছিলাম যে একটা ডিকিউ অ্যাক্টিভ করতে হবে এখানে, কারণ দোনো পাশের ইনপুট আউটপুট ইম্পর্টেন্ট, ওই জন্য একটা ডিকিউ নিলাম আমি প্রথমে। সো ডিকিউটাকে তো আমি ইউজ করবো না, আমি কিউ এর মাধ্যমে ডিকিউকে অ্যাক্টিভ করলাম আর কি। এরকম একটা চিন্তা। ধরলাম আমি একটা কিউ নিলাম, হ্যাঁ, কিউ সমান আমি কিউ এর ভেতরেই ডিকিউর ব্যাপারগুলো ঢুকাবো এখন। ঠিক আছে, তাহলে আমি একটা ডিকিউ নিলাম, এই যে ডিকিউটা নিছি, এই ডিকিউ এর স্টার্টিং পার্টটা আমি এখানে দিয়ে দিব, যে কোত্থেকে এটা স্টার্ট হবে। দেখো আমরা যখন এখানে করছিলাম, আমি কিন্তু স্টার্টটা বলে দিতে হবে যে এ থেকে স্টার্ট হয়েছে, তার মানে প্রথম এলিমেন্ট এ ঢুকবে, তারপরে বাকিগুলো আমি কোড করে করবো। কিন্তু প্রথমে যে স্টার্ট, ওকে কিন্তু ওখানে কিসের মধ্যে, কিউ এর মধ্যে বা ডিকিউ এর মধ্যে পুশ করে দিতে হবে, ওই জন্য স্টার্টিং জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি একটা কিউ এর মধ্যে ডিকিউটা নিলাম, এবং ডিকিউকে কোত্থেকে স্টার্ট হবে ওটা আমার ওখানে ডিকিউতে বলে দিতে হবে। তো আমি ওরে ডিকিউর মধ্যে বলে দিলাম যে স্টার্টিং পয়েন্টটা, স্টার্টটা ওকে বলে দিলাম যে স্টার্টের রেসপেক্টে যদি এ যায়, তাহলে ডিকিউটা কী পাবে, এ পাবে। দেখো এখানে প্যারামিটার অনুসারে আমি এ দিব না, ওটা কোথায় চলে যাবে, এই স্টার্টে চলে যাবে, মানে ডিকিউর স্টার্টিং এলিমেন্ট হিসেবে এটা থাকবে যদি এই থেকে স্টার্ট করি আমি। ঠিক আছে, তাহলে আমি কিউটাকে অ্যাক্টিভ করলাম বা ইনিশিয়েট করলাম আর কি। ঠিক আছে, এরপরে আমার কাজ হচ্ছে ভিজিটেডে। দেখো আমি যেটা দিয়ে স্টার্ট করবো এটা কিন্তু অলরেডি ভিজিটেড। যদি আমি এ দিয়ে স্টার্ট করি, তাহলে একে আমার ভিজিটেডের লিস্টে, এই যে ভিজিটেডের লিস্টে প্রথমে রাখতে হবে। তাহলে আমি যেটাই স্টার্ট করবো ওকে আমি ভিজিটেড বলে দিতে পারবো, তাই না? ওকে ভিজিটেডে ঢুকাইতে হবে, তারপরে বাকিগুলোকে আমি আস্তে আস্তে ট্রাভার্স করবো। তাহলে আমার আরেকটা কাজ হবে, যেটা আমার স্টার্টিং নোড ওটাকে আমি ভিজিটেড বলে দেয়া। তাহলে আমি কি করব, ভিজিটেড ডট অ্যাড করবো কাকে, এই যে স্টার্টটাকে অ্যাড করে দিব, আর কিছুই না। যেটা আমি স্টার্ট পাবো ওকে আমি ভিজিটেড অ্যাড করে দেবো। এই কাজগুলো আমার করতে হবে প্রথম কাজ। ঠিক আছে, যেভাবে আমরা বুঝি গ্রাফটা, কোডও আমার ওভাবে করে করতে হবে, তাইলে মনে থাকবে আর কি ব্যাপারটা এমন। এরপরে এবার আমরা আমাদের কিসে যাচ্ছি, সূত্র বা আমার শর্তগুলোতে যাচ্ছি। একটা শর্ত আমরা এখন করবো আর কি। এবার আমরা একটা ওয়াইল লুপ নিব, ওয়াইল একটা লুপ নিব। ওয়াইল আমি কি নিয়ে কাজ করতেছি, একটা কিউ, এই যে ডি কিউটা তো কিউর মধ্যেই, তাই না? আমি এখন কিউ নিলাম, ওয়াইল কিউ এর মধ্যে কি হবে। এবার আমি কিউ এর মধ্যে ঢুকলাম, ঢুকে ওখানের মধ্যে আমি জিনিসপত্রগুলো করবো আর কি। ঠিক আছে, ওয়াইল কিউ, ওকে ওয়াইল কিউ। এবার কিউ এর মধ্যে আসি, এবার আমার নোটটা এবার একটা করে আমি কাজ করি। প্রথম কাজ হচ্ছে, দেখো আমার এখানে কি করছি, এখানে হচ্ছে দেখো প্রথমে কিন্তু এখানে বিআরসি ছিল না, আমি জাস্ট স্টার্টিং নোটটা পাবো। আমি ফার্স্টে স্টার্টিং নোট এ কে পাবো, সরি একটু মুছে ফেলি, স্টার্টিং নোট কে পাবো। হ্যাঁ দেখো প্রথমে কিন্তু এ আসে, তাহলে আমার দেখো একে যদি আমি পাইতে চাই, মানে একে আমি প্রথমে কিন্তু পাই গেলাম স্টার্টে, এখন আমার দ্বিতীয়তে আমার কোথায় আসতে হচ্ছে, বি এবং সিতে। তাহলে বি আর সি হচ্ছে এর মাধ্যমে পাবো, তার মানে আমার প্রথমে একে এই কিউ থেকে বের করতে হবে। বের করার পর আমাকে বলতে হবে যে কি, এর নেইবার কারা কারা আছে, বি অ্যান্ড সি। তাহলে একে বের করে আমি তারপর খুঁজতে হবে এর নেইবার বি আর সি আছে কিনা। এরপর আমি বিতে যাব, এরপর সিতে যাব, মানে আমার প্রথমে কেউ একজনকে বের করতে হবে, কিউ থেকে বের করে তারপর খুঁজতে হবে। তাহলে আমি ফার্স্টের কাজ হচ্ছে একে বের করে খুঁজতে হবে, তাই না? আমি প্রথমে ওকে পুশ করলাম কিসের মধ্যে, কিউ এর মধ্যে, এরপর ওকে বের করে দেখতে হবে যে ওর কি আছে, নেবারের কি অবস্থা। এভাবে করেই তো আমরা আসলে বিএফএসটা করি, তাই না? তাহলে প্রথম কাজ হচ্ছে ওটা থেকে স্টার্টিং নোট দেয়া এবং ওটাকে রাখলাম এবং ওকে বের করে দেখবো যে ওর নেইবার কে আছে। ঠিক আছে, তো আমি প্রথম কাজ হচ্ছে যে বের করা। তাহলে ওকে আমি প্রথমে বের করব একটা নোড ইকাল টু, এবার আমি ওরা বের করি, হ্যাঁ বের করতে পারি কিনা দেখি, কিউ ডট আমি কি করব, পপ মানে বের করা, পুশ মানে অ্যাড করা। তাহলে পপ লেফট, আমি প্রথমে লেফট এলিমেন্টটাকে কি করলাম,
পপ করে বের করলাম। আমি লেফট মানে কি একটা লম্বা লিস্ট বা কিউ এর প্রথম এলিমেন্টটা মানে লেফটের এলিমেন্টটাকে বের করলাম, ঠিক আছে, যেটা হচ্ছে আমার ফার্স্ট নোড, ঠিক আছে। তাহলে পপ করে বের করলাম। এবার বের করার পর এবার দেখবো ওর কি নেইবারের কী অবস্থা, ঠিক আছে। প্রথমে ওকে যদি বের করি তাহলে প্রথমে যদি একে বের করি, একে কিন্তু আমার প্রিন্টও করতে হবে, যেটাকে বের করবো ওইটাকেই প্রিন্ট করব। এটাই তো আমার বিএফএস এর বেসিক সিস্টেম না। তো আমি এখানে একটা প্রিন্ট দিয়ে দিব, প্রিন্ট ওই নোটটাকে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। এটা নোটটাকে প্রিন্ট করে দিলে হবে। এখন যদি আমি এটাকে একটু কি লিখতে চাই, হরাইজন্টালে লিখতে চাই, তখন আমি জাস্ট এখানে একটা এক্সট্রা জিনিস অ্যাড করবো, অ্যান্ড দিয়ে স্পেস দিয়ে ডাবল কোটেশন। এটা দিলেও হয় না দিলেও হয়, শুধু নোট দিলেও চলবে আর কি। গেল, হ্যাঁ, অ্যান্ড দিয়ে দিলাম। আমার এই কাজটা শেষ, আমার হচ্ছে বের করে ফেলছি। এইবার বের করার পরে এবার হচ্ছে আমরা খুঁজবো, বের করার পরে এবার দেখবো নেইবারের কী অবস্থা। এবার আমরা নেইবারের কোডগুলোতে চলে যাব। এখন আমি দেখবো ওর নেইবার কে, ঠিক আছে, নেইবারকে লেফটেরটা বের করছি মানে একে বের করছি, করার পরে এবার আমি ওর নেইবার খুঁজবো। তাহলে নেইবারের জন্য হচ্ছে ফর নেইবার ইন কিসের মধ্যে, গ্রাফ। আমি গ্রাফ অনুসারে খুঁজবো, গ্রাফ, ঠিক আছে, গ্রাফ। এবং গ্রাফটা কিসের আন্ডারে, নোডের আন্ডারে না, নোড মানে এই এ নোডটা যেই গ্রাফে আছে ওইটার নেইবারটাকে খুঁজবো আমি, ঠিক আছে। ফর নেইবার ইন গ্রাফ নোড, এবার খোঁজা স্টার্ট করবো। ইফ যদি নেইবার নট ইন ভিজিটেড থাকে, যদি নেইবার নট ইন ভিজিটেড মানে কি, ভিজিটেড যেটা আমি আগে বানাইছিলাম এখানে, এই যে সেট মানে ওরা ভিজিট করছে কিনা আমি দেখতেছি। শুরুতে তো আসলে ভিজিটেডে থাকবে না, যদি ভিজিটেডে না থাকে মানে ওকে যদি আমি একবার না পাই তাহলে ওকে কী করবো, এবার ওকে নিয়ে কাজ করব। যদি ও ভিজিটেডে না থাকে তখন আমি কি করব, ভিজিটেডে ওকে কি করে দিব, অ্যাড করে দিব না। আমার কাজ হচ্ছে অ্যাড করে দেয়া, ভিজিটেডে ওকে অ্যাড করে দেয়া। কাকে, নেইবারটাকে ভিজিটেডে অ্যাড করে দেবো। যদি ও ভিজিটেডে না থাকে ভিজিটেডে অ্যাড করে দিব। তাহলে পরে আবার যখন এটা ব্যাক ট্র্যাক করে আসবে তখন ও অটোমেটিক কিসে থাকবে, ভিজিটেডে থাকলো, তখন ওকে আমি আবার পরের বার আবার অ্যাড করবো না। তাহলে কী করবো, ও যদি না থাকে তাহলে ওকে অ্যাড করবো, লেফটে গিয়ে না থাকলে অ্যাড করবো, অ্যাড করবো। দিস ইজ ইট। গেল, ভিজিটেডে অ্যাড করবো নেইবারটাকে যদি সে ভিজিটেডে না থাকে, ঠিক আছে। এরপরে লাস্ট কাজ হচ্ছে কিউ এর মধ্যে এরপর আমার বাকিটা কী করতে হবে, কিউ এর মধ্যে ওকে অ্যাড করতে হবে। কিউ ডট, এখন কিউতে তো অ্যাড হবে না, কিউ জিনিসটা কি, একটা লিস্টের মধ্যে আমরা অ্যাড ইউজ করি না, আমরা ইউজ করি অ্যাপেন্ড। এই যে অ্যাপেন্ড অটোমেটিক চলে আসছে, কাকে, PHPOU, এটা আসতে পারে যে কিউ এর মধ্যে অ্যাপেন্ড, আর নর্মালি যে কোনো একটা স্ট্রিং বা কোনো একটা নাম্বার টাইপের কোনো একটা জায়গায় আমি অ্যাড করি। আর অ্যাপেন্ড এটা ইউজ করি হচ্ছে লিস্টের ক্ষেত্রে। দুটো সেমই কাজ, সেম কাজ না, অনেক ক্ষেত্রে ভ্যারাইটিস আছে, কিন্তু অ্যাড আর অ্যাপেন্ডের মধ্যে একটা ছোটো ছোটো পার্থক্য আছে একটা, ঠিক আছে। সো দিস ইজ ইট, আমার আর কোনো কিন্তু কাজ নাই, ঠিক আছে। আমি জাস্ট আসবো, দেখবো, পাবো, অ্যাড করবো, আসবো, পাবো, দেখবো, অ্যাড করবো, দিস ইজ ইট, আর কিছুই নাই এখানে। লাস্টলি এবার হচ্ছে আমাদের ইনপুট দেওয়ার ব্যাপার। আমার কাজ শেষ, এখন আমি আমার ইনপুটে চলে যাবো আর কি। কাদেরকে ইনপুট দিব, আমি সব নিচে চলে আসবো এইভাবে। ওকে, এখানে নিচে আসার অনেক ইম্পর্ট্যান্ট আর কি, উল্টাপাল্টা কোড করলে হয় না। এবার আমি ইনপুট কাকে দিব, আমার প্রথমে একটা গ্রাফ দিতে হবে। গ্রাফ, হ্যাঁ, গ্রাফকে কীভাবে দিব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, নিয়মটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি গ্রাফ কাকে দিব, এই যে গ্রাফ কোনটা, এই যে এটা, আমি একটু গ্রাফের ইনপুটটা দেখাই। ওকে, আমি গ্রাফ পাচ্ছি হচ্ছে এটা না, ABCDEF। তাহলে আমি এটাকে ইনপুট কীভাবে দিব, আমি গ্রাফ লিখবো, লেখার পর সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর দেখবো প্রথমে আমি কাকে পাচ্ছি, একে পাচ্ছি। আমি লাল কালি দিয়ে লিখি, প্রথমে আমি পাচ্ছি একে, তাহলে এ লিখবো, ফার্স্ট কোটেশনে এ দিব, দেওয়ার পরে আমি একটা কোলন দিব, কোলন দেওয়ার পরে আমি একটা থার্ড ব্র্যাকেট দিব, মানে স্টার্ট করব। করার পর এর সাথে কারা কানেক্টেড, এর সাথে বিও কানেক্টেড, সিও কানেক্টেড। তাহলে আমি ফার্স্ট কোটেশনে বি দিব, কমা, ফার্স্ট কোটেশনে সি দিব। তাহলে ABC, ফার্স্ট কাজ শেষ, আমার এর কাজটা শেষ। এবার আমি কমা দিব, এরপর আমি আসবো বিতে আমি ব্লু কালি ইউজ করি, বিতে আসবো আমি। বিতে আসার পর দেখা যাচ্ছে, দেখো আবার কোলন, সেকেন্ড থার্ড ব্র্যাকেট। এবার বি এর সাথে কে কানেক্টেড, এ কানেক্টেড, দেখো এ উপরে কিন্তু এ কানেক্টেড, এদিকে ডি কানেক্টেড, এদিকে ই কানেক্টেড। তাহলে এটা খুব মাথায় রাখতে হবে যে এও কানেক্টেড, ডিও কানেক্টেড, এরপর হচ্ছে ইও কানেক্টেড। তাহলে এগুলো আছে। এরপরে দেখো আমি সিতে যাব, সি এর সাথে এ কানেক্টেড, এফ কানেক্টেড, এরকম। ডি এর সাথে বি কানেক্টেড, আর কেউ নাই, ই এর সাথে বি কানেক্টেড, এফ এর সাথে সি কানেক্টেড। এভাবে করে আমি প্রত্যেকটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট কোর্স করে গ্রাফটা দিয়ে দিব, ঠিক আছে। সো এই গ্রাফটা এখানে দিয়ে দেবো আমি, জাস্ট পরের কোডের মধ্যে আসে, আমি জাস্ট এই যে ইনপুটটা দেখাই, যেটা দেখতে এই টাইপের হবে আর কি।
ওকে, সো এই গ্রাফের জায়গায় আমি এটা দিয়ে দিলাম। তাহলে গ্রাফটা এরকম, এর সাথে বি সি, বি এর সাথে এভাবে করে গ্রাফটা আমি দিই, ওই গ্রাফটাকে আমি দিছি আসলে। এবং লাস্টলি দেওয়ার পর আমার ইনপুট দেওয়া শেষ, আরেকটা ইনপুট বাকি, সেটা হচ্ছে আমার কি স্টার্টিং পয়েন্টটা, ঠিক আছে, ওটা আমি প্যারামিটার কল করলে অটোমেটিক চলে যাচ্ছে। তাহলে আমি লাস্ট হচ্ছে আমি ফাংশন কল করব বিএফএস, করার পরে আমার কী কে আছে এখানে, গ্রাফ আছে, যেটা আমি এই যে উপরে ইনপুট দিলাম, এরপর হচ্ছে আমি স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, ওই জন্য আমি হচ্ছে স্টার্ট এ দিয়ে দিলাম এভাবে। আমি হচ্ছে এটা দেওয়ার জন্য হচ্ছে কমা দিয়ে আমি ফার্স্ট কোটেশনের মধ্যে যখন এ লিখবো তখন অটোমেটিক এটা নিয়ে নিবে, এভাবে লিখতে হবে, এটা সিস্টেম আছে, ফার্স্ট কোটেশনে এ দিয়ে দিলে এভাবে নিয়ে নিবে। সো দিস ইজ ইট, দিস ইজ দ্য কোড, ঠিক আছে, আর কিছু নাই, এই কোডটা এতটুকুই, আমি জাস্ট একটু বুঝে বুঝে করবো আর কি, আর কোনো কাজ নাই এখানে, বুঝতে পারলে করা যাবে। যদি আমি রান দিই তখন আমি পাচ্ছি কি এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, ওকে, এ বি সি ডি ই এফ, এটা কি এভাবে হবে জানি না হয়েছে কি না। ওকে, তাহলে আমি এখানে পাচ্ছি কি এ বি সি ডি ই এফ পাচ্ছি, ঠিক আছে তাই না, এ বি সি, তাহলে হয়েছে কি না একটু দেখি। তাহলে এরপরে বি আসলো এবং সি আসলো লেভেল ওয়াইজ, এরপরে ডি আসবে, এরপর ই আসবে, এরপর এফ আসবে লেভেল ওয়াইজ, ঠিক আছে, এ বি সি ডি ই এফ, তাহলে আনসার ঠিক আছে, তাহলে কোডটা ঠিক আছে। সো দিস ইজ ইট। তো একটু বুঝে বুঝে করতে হবে, একটু বেশি বেশি কথা বলছি, একটু বুঝে বুঝে করতে হবে, তাহলে আমি বুঝাইতেও পারবো, করতেও পারবো, তাহলে মুখস্থ করতে হবে, এটা একটা প্যারা, ঠিক আছে। আর এই ব্যাপার হচ্ছে এগুলোর সাথে অন্যান্য কোডগুলো সিমিলার, সো আমি যদি বুঝতে পারি জিনিসপত্র তাহলে মোর মনে থাকবে আর কি, এগুলো প্র্যাকটিসের ওপর। আর আমার পার্সোনালি মনেও হয় না এভাবে করে কোডগুলো শিখে শিখে আমি লিখে, এখন আমি কোড করার পক্ষেই কোনো দিন ছিলাম না, এখনও না, আমি কোড করতে পছন্দ করি, মানে যদি আমাকে টাস্ক দেয়, টাস্কটাকে আমি সলভ করতে পছন্দ করি, চ্যাটজিপিটি বা আমি ইন্টারনেটের সাহায্য নিয়ে, তাহলে আমি একটা মজা পাই। কিন্তু একটা কোড দিয়ে দিয়েছে, এটা আমি মুখস্থ করে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর মেমোরাইজিং, আই নো দ্যাট, সো আমার এটা মজা লাগে না, কিন্তু যতটুকু করা যায় আর কি নিজে নিজে, ঠিক আছে, কারণ এই সিস্টেমটাই মজা নাই, এটা আমি পৃথিবীতে যে কোনো দিন কোনো একটা কাজ করতে গেলে আমি আন্ডারস্ট্যান্ডিং যে ব্যাপারটা, এই যে এখন বুঝলাম না, এটা বুঝলেই যথেষ্ট, এই বুঝে কোড এটা মুখস্থ করে দিতে পারাটাও তো মজা না, কারণ এটা আমি অন্যান্য হেল্প নিয়েও করে দিতে পারি, চ্যাটজিপিটি আছে বা অন্য জিনিস আছে, এটা কি চলে যাবে নাকি 2 দিন পর, যাবে না। কিন্তু না বুঝে মুখস্থ করাটা প্যারা, বুঝতে পারলে আমার মতে কোড যে বুঝে যথেষ্ট, কোড করতে হবে না, কোড বুঝতে পারলে হবে। আর যাই হোক, এটা একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট, আমরা ডিএফএসে যাই, ঠিক আছে। ওকে, সো ডিএফএসের ব্যাপারটা সিমিলার টু বিএফএস। সো এখানে করতে হবে কি, আমার এখানে একটা কিউ নিয়ে কাজ করছি, ডিএফএস আমরা একটা স্ট্যাক নিয়ে কাজ করব, ঠিক আছে। আমি আগে একটু ব্যাখ্যা করি ডিএফএসটা কি। ওকে, সো আমরা ডিএফএসটা দেখব, ডিএফএস। ওকে, সো ডিএফএস জানার জন্য আমার একটু প্রথমে আমার গ্রাফ লাগবে অবশ্যই, এ বি, আমি কমন একটা গ্রাফ নিয়ে করি, ডিই অ্যান্ড লাস্টলি এফ। ওকে, সো ডিএফএস কীভাবে করে, ডিএফএসের কাজ হচ্ছে ডেপথ ওয়াইজ সার্চ করা, ডেপথ মানে ও গভীরে যাবে। আমি বিএফএসে কী করছি, লেভেল, হ্যাঁ, একেবারে ও নিচে চলে যায় নাই, ডিএফএস হচ্ছে নিচে চলে যাবে, ঠিক আছে। এটা যে কোনো দিক দিয়ে যাইতে পারে, এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, যে কোনো একটা যে গেলে হয়। আমি লেফটের দিকে গেলে যাইতে পারি, রাইটের দিকে গেলেও যাইতে পারি। আমি লেফটে যাব, ধরলাম প্রথমে লেফটে গেলাম, আমি প্রথমে এ পাবো, এরপরে বি পাবো, বি এর পরে আমি আবার যাব ডি পাবো, ডি এ পাওয়ার পরে এরপরে ই পাবো, এরপর আমি ব্যাক ট্র্যাক করবো। এখানে একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে ব্যাক ট্র্যাক করে উপর উঠবো, এগুলো পাইছি, এরপর আমি আবার নিচে যাব, সি এফ, বুঝতে পারছি। তাহলে এ বি ডি ই এফ অ্যান্ড সি, মানে যত গভীরে যাইতে পারি। এরপরে আমি বিতে গিয়ে ডি পাবো, ডি পাওয়ার পরে আমি দেখব আর কি গভীরে যাওয়া যায়, ডি এর পরে ই পাচ্ছি, এরপর আমি উপরের দিকে উঠতে থাকবো, তারপর আমি একটার পর একটা করে পাবো। সো ডিএফএসের ব্যাপারটা হচ্ছে ডেপথ ওয়াইজ সার্চ হবে। সো আমি যদি আরেকটু গভীরে জিনিসটাকে বলি, আমি আরেকটা নিয়ে ডিএফএসের জন্য, ডিএফএসকে আমি ব্যাখ্যা করার জন্য আরেকটু এটার থেকে আরেকটা গ্রাফ দিয়ে করি আমি। এরকম একটা গ্রাফ আছে আমার কাছে, ধরলাম আমি এ 1 2 3, এদিকে 4, দুইটাতেই কানেক্টেড, 5, এটা 6, এটা হচ্ছে 7। সো ডেপথটাকে বোঝার জন্য এটা মজা আর কি। সো প্রথমে কী করতে হয় আমার, আমি ফার্স্টে স্টার্টিং নোড 1 পাইলাম, এরপর দেখো আমি ডেপথ ওয়াইজ যাবো, তারপরে 2তে গেলাম, 2তে পাইলাম, 2 এর পরে আবার ডেপথে গেলাম, আমি 4 পাইলাম, 4 এর পরে আবার ডেপথে গেলাম, আমি 5 পাইলাম, ব্যাকে আসলাম, 4 ছিল, তার মানে আমি আবার নিচে আসবো, 6 পাইলাম, ঠিক আছে। এবার আমি ব্যাক ট্র্যাক করবো,
ব্যাক ট্র্যাক করে উপরে গেলাম, যাওয়ার পরে এরপর আমি আবার আসবো, আবার নিচের দিকে 3 পাইলাম, এরপর আমি 7 পাইলাম। সো দিস ইজ ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ। তো আমি ডেপথে গিয়ে গিয়ে খুঁজতে থাকবো। ওকে, গেল। এখন এটার জন্য আমার কী কী জানতে হবে কোড এটা করার জন্য? প্রথম কথা হচ্ছে আমি এখানে আর কিউ ব্যবহার করব না। দেখো এখানে কোনো কিউ এর ব্যবহার নেই, এখানে ব্যবহার করবো আমরা স্ট্যাকের। এখন ডিএফএসে স্ট্যাক কীভাবে ব্যবহার করি এটা একটু দেখাই আমি। হ্যাঁ, তো আমি একটু মুছে দিই, তারপরে দেখাই। আমি কিউ এ আমি জাস্ট বোঝানোর জন্য এরকম লিখছি কিউ এর মতো, কিন্তু আমরা স্ট্যাক ব্যবহার করবো। স্ট্যাক হচ্ছে এরকম, স্ট্যাকের সিস্টেম কি ফার্স্ট ইন লাস্ট আউট। আমি যাকে প্রথমে রাখবো, ধরলাম 1কে এখানে রাখলাম, তাহলে এরপরে আরেকটাকে, এরপর আরেকটাকে এভাবে রাখবো। তাহলে বের করার সময় এক আগে, এরপরে এবং সবার লাস্টে 1কে, তাহলে যে প্রথমে ঢুকে ফার্স্ট ইন লাস্ট আউট সে সবার লাস্টে বের হয়। এটা হচ্ছে স্ট্যাকের সিস্টেম। ওকে, সো আমি এখন এই স্ট্যাক দিয়ে ডিএফএসটা দেখাই কীভাবে করতে হবে। সো এটা একটা বেসিক ডিএফএস কাকে বলে, ডিএফএসের পড়াও হয়ে যাবে আর কি এখানে। হ্যাঁ, তাহলে প্রথমে আমার একটা স্ট্যাক আছে, তাহলে আমি কী করবো, স্টার্টিং নোটটাকে প্রথমে আমি স্ট্যাকে পুশ করব। তাহলে 1 আনার পরে, এরপরে একে আনার পর এর নেইবারকে আমি কি করব, স্ট্যাকের মধ্যে দিব। তাহলে এর নেইবারকে প্রথম কাজ হচ্ছে ওকে দেওয়ার পর ওরে কী করা, বের করে চেক করা ওর নেইবারকে। প্রথম আমি স্টার্টিং নোট অটোমেটিকই স্ট্যাকে থাকবে, এর আগে যেরকম অটোমেটিক কিউতে ছিল অটোমেটিক স্ট্যাকে থাকবে, ওরে বের করে দেখবো ওর নেইবার কে আছে। তাহলে এর নেইবার হচ্ছে 2 and 3। তাহলে আমি এর নেইবার প্রথম নেইবারটাকে পুশ করব, আমি এই যে 2কে পুশ করব। পুশ করার পর ওকে স্ট্যাকে রাখলাম, এরপর আমি স্ট্যাক থেকে আবার বের করবো। দেখো এখন 1 2 দুইটাই কিন্তু এখানের মধ্যে ঢুকছে। এখন যদি বের করতে হয় আমি শুধু 2কে বের করতে পারবো, 1 কিন্তু আর এখানে হিসাবে আসবে না। ঠিক আছে, তাহলে আমি 2কে বের করবো। 2কে বের করে এরপর 2 এর নেইবারকে দেখবো, 2 এর নেইবার কে আছে এখানে 4। তাহলে আমি এরপর 4কে এখানে কী করবো, পুশ করবো স্ট্যাকের মধ্যে। দেখো 1 2 4, 4কে পুশ করবো। 4কে পুশ করার পর এবার আমি যদি আবার বের করি, তাহলে আমি বের করতে পারবো কাকে, 4কে বের করে এবার 4 এর নেইবার দেখবো। 4 এর নেইবার কে আছে এখানে 5 and 6 এর মধ্যে 5। এরপর আমি আবার কাকে বের করবো, 5কে বের করবো। বের করে 5 এর নেইবার দেখবো। এখন 5কে দেখবো কোনো নেইবার নাই, ঠিক আছে, কোনো নেইবার নাই। এবার আমি ব্যাক ট্র্যাক করবো, ব্যাক ট্র্যাক করে 5 এর জায়গায় আমি এবার আসবো কিসে, 4 এ এসে দেখবো কি 4 এর কি আর কেউ আছে, 6 আছে। তাহলে আমি এখানে আবার 6কে ঢুকাবো, খুব ইজি হিসাব। এরপর আমি 6কে বের করবো, যেহেতু ও 6ই আমার স্ট্যাকের মধ্যে 6ই আছে, তাহলে 6কে বের করবো। 6কে বের করে দেখবো ওর কি কেউ আছে, নাই, ব্যাক ট্র্যাক করবো। 5 কেউ আছে, নাই, আবার ব্যাক ট্র্যাক করবো। 4 কেউ আছে, নাই, ব্যাক ট্র্যাক করলাম। এরপর আবার ব্যাক ট্র্যাক করবো। 2 কেউ আছে, নাই, সবাই হয়ে গেছে। আবার 1-এ চলে যাবো এবং 1-এ চলে গিয়ে দেখবো আছে কিনা, আছে। এবার কে আছে, 3 আছে। তাহলে আমি তারপরে 6-এর পরে আমি ঢোকাবো কাকে, 3কে। এবার 3 এর মধ্যে যাবো, গিয়ে দেখবো 3 এর মধ্যে কেউ আছে কিনা, আছে 7। লাস্টলি 7কে ঢুকাবো, শেষ। 1 2 4 5 6 3 7, দিস ইজ ইট। তাহলে 1 2 4 5 6 3 and 7, দিস ইজ আওয়ার স্ট্যাক। এবং এটাই হচ্ছে আমার ডিএফএস। বোঝা লাগবে, বোঝা খুবই ইম্পর্টেন্ট। এর আগে যখন আমরা বিএফএস করছি তখন কিন্তু এখানে ব্যাক ট্র্যাকের অতটা মজা ছিল না, বা ব্যাক ট্র্যাকের ইম্পর্টেন্স ছিল না। এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিএফএস ডেপথ ওয়াইজ সার্চ করবে, ব্যাক ট্র্যাকও করবে। ঠিক আছে, তাহলে মোস্টলি সেম জিনিসটা, কিন্তু কি পয়েন্ট যে জন্য আমি এক্সপ্লেন করতেছি, কি পয়েন্টগুলো একটু বুঝতে হবে, তাহলে কোডটা ইজিলি বোঝা যাবে আর কি। ঠিক আছে, বিএফএস ডিএফএস প্রায় সেম রকমেরই কোড। ঠিক আছে, দেখো আমি এখানে কিন্তু ডিকিউটাকে আনছি, তাহলে ডিএফএসে কোনো ডিকিউ নাই, কারণ কি, কোনো ডিকিউ নাই, কারণ আমি ডিকিউ ব্যবহার করবো, আমি স্ট্যাক ব্যবহার করবো, তাহলে আমি স্ট্যাক অনুসারে করবো। ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করবো ডাইরেক্ট ফাংশন থেকে, ডিএফএস হচ্ছে ডাইরেক্ট ফাংশন থেকে স্টার্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আমি ফাংশন নিলাম ডেফ, নেওয়ার পর আমি ডিএফএস লিখবো। ডিএফএস প্যারামিটার কী নিবে, সেম রকম একটা গ্রাফ নিবে, এরপর আরেকটা কি স্টার্ট নিবে, গ্রাফ নিবে, একটা স্টার্টিং পয়েন্ট নিবে, স্টার্ট। ওকেই, আমি কোলন দিব, নিচে নামবো। ঠিক আছে, আমার প্রথম হচ্ছে ফাংশন শেষ। এবার এখানেও কিন্তু কাদেরকে আমি ভিজিট করছি দরকার হবে, নাহলে আমি যখন ব্যাক ট্র্যাক করবো এরা আবার চলে আসবে না। আমি কি ব্যাক ট্র্যাকের সময় দুইবার দিই নাই, যদি আমি ভিজিটেড ক্যালকুলেট না করি ওরা বারবার চলে আসবে, এটা করা যাবে না। এটা ডিএফএসও বিএফএসও। তাহলে আমার ভিজিটেডটা মাস্ট, ভিজিটেড একটা সেট নিতে হবে, যেটার মধ্যে আমাকে রাখতে হবে, রেখে চেক করতে হবে যে ভাই ওদেরকে কি ভিজিট করছি আমরা, কারণ পরের বার যেন আর ওরে ভিজিট না করি। গেল, আমি সেট নিলাম। এরপর আমার এবার আনতে হবে কার, স্ট্যাক আনতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা স্ট্যাক নিলাম, তাহলে স্ট্যাকের মধ্যে আমি স্টার্টকে দিয়ে দিব, মানে স্ট্যাকটা কোত্থেকে স্টার্ট হবে, মানে স্ট্যাকের মধ্যে ফার্স্ট এলিমেন্ট হিসেবে আমি স্টার্টিং নোটটা দিয়ে দিব,
কারণ আমাদের প্রথমটা কিন্তু দিয়ে দিতে হয়, এর আগে কিউতেও দিয়ে দিয়েছিলাম আমরা। আমি যদি বিএফএস এর আই দেখি যে এখানে এই যে কিউ ডিকিউ কিউ, এই যে কিউকে ডিকিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, তখন আমি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছিলাম। সো এখানেও আমি যখন স্ট্যাক আনবো স্টার্টিং পয়েন্টটা ওরা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার আমি ডাইরেক্ট ওয়াইলে চলে যাবো, ডাইরেক্ট লুপে চলে যাবো। ওয়াইল, এর আগে ওয়াইল কিউ ছিল, এখন ওয়াইল স্ট্যাক। একটু একসাথে বলতেছি যেন একসাথে না বলি আর, আচ্ছা ওকে আলাদা আলাদা বলি, কিন্তু দুটোটা সেম, পড়ার সময় দুইটা যদি একসাথে পড়া যায় খুব মজা হয় আর কি। ওকে, আমি এখন স্ট্যাক নিয়ে কাজ করবো, ওয়াইল স্ট্যাক। স্ট্যাক থেকে প্রথম কাজ কি, ওই নোটটাকে দেয়া, নোট ইকাল টু স্ট্যাক ডট, যেটা বলছিলাম একটা বের করতে হবে প্রথমে, যে স্ট্যাকে যে স্টার্টিং নোটটা দিছি এই যে উপরে, প্রথম কাজ হচ্ছে গিয়ে নোটটাকে বের করা। তাহলে স্ট্যাক ডট পপ বের করলাম, আমি প্রথমটারে বের করলাম। বের করার পরে এবার আমার কাজ হচ্ছে কি, বের করে চেক করা ও ভিজিটেড কিনা, এখানে ভিজিটেড সাইটে ও আছে কিনা ওইটা চেক করতেছি। তাহলে ইফ নোড ইন নট ইন ভিজিটেড, যদি সে ভিজিটেডে না থাকে, যদি ভিজিটেডে না থাকে, ভিজিটেড হলে তো মানে ওরে আমি আর ফার্দার কাজ করবো না, এটা পরে দেখবো। যদি সে ভিজিটেডে না থাকে, ও যদি ভিজিটেডে না থাকে তাহলে আমি কী কাজ করব, তখন হচ্ছে আমি এরপর নিচে নেমে নেমে কাজগুলো করবো আর কি। যদি ভিজিটেডে না থাকে, প্রথম কাজ হচ্ছে আমার এখানে প্রিন্ট করে দেয়, ওই যে কোথায় আমার আলাদাভাবে ওদেরকে কিন্তু নিচে দেখাইতে হবে কাদেরকে কাদেরকে পাইছি, ওই জন্য আমি প্রিন্ট করতেছি আর কি। এখানে একটু স্লাইডলি দুইটার মধ্যে ডিফারেন্স আছে। প্রিন্ট করবো কাকে, ওই নোটটাকে প্রিন্ট করবো। ওই যে এই জিনিসটা যদি অ্যাড করতে চাই, অ্যাড করতে পারি, জাস্ট একটু ওদেরকে হরাইজন্টালি দেখাবে আর কি। আচ্ছা, প্রিন্ট করে দেবো, নোটটাকে প্রিন্ট করে দেবো। ইফ নট ভিজিটেড, নট ইন ভিজিটেড, ভিজিটেড যদি না থাকে তাহলে আমি প্রথম কাজ হচ্ছে ওরা কী করা, প্রিন্ট করে দেওয়া, মানে ওরে প্রথমে আমি দেখাবো, প্রিন্ট করে দিব। প্রিন্ট করার পরে আমি এরপরে কি করব, প্রিন্ট করে দেওয়ার পর আমি ভিজিটেডে ওরে অ্যাড করে দিব। আমার কাজ হচ্ছে প্রিন্টেড কারা কারা ওদেরকে দেখানো, ঠিক আছে। আমি এরপরে ভিজিটেডে অ্যাড করে দিলাম ওরে নোটটারে। ওকে, শেষ। নোটটাকে আমি ভিজিটেডে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার প্রথমটা আমার প্রিন্ট হয়ে আমার নিচে দেখাই ফেলছি, ডিএফএস সমান সমান কারা, ওটার মধ্যে চলে আসছে। এরপর আমি ওরা ভিজিটেডে অ্যাড করাই দিছি, গেল। হ্যাঁ, এবার আমরা আসি নেইবারের কাজে, এবার আমরা আসবো নেইবারের কাজে, ঠিক আছে। এরপর দেখি আমরা যদি আমরা এভাবে যাই, ইন্ডেন্টেশনগুলো অনেক ইম্পর্টেন্ট, আমি নিজেও এই যে এইগুলোতে অনেক প্যারা খাই। ওকে, এবার আমরা আসবো নেইবারের কাজে। ফর নেইবার ইন হোয়াট, গ্রাফটাতে, ফর নেইবার ইন গ্রাফ, এবং গ্রাফটা নোডের রেসপেক্টে, নোড। ওকে, ফর নেইবার ইন গ্রাফ, এর আগের মতো যে গ্রাফ যেটার মধ্যে আছে ওটার মধ্যে নেইবার খুঁজবো আমি, ওই নোডের রেসপেক্টে ওর নেইবারগুলো খুঁজবো আর কি। হ্যাঁ, ইফ সেম আগের মতো, ইফ নেইবার নট ইন ভিজিটেড, যদি ভিজিটেডে যদি না থাকে, নোড নট ইন ভিজিটেড, যদি নেইবারগুলো ওর নেইবারগুলো যদি ভিজিটেডে না থাকে, সেক্ষেত্রে আমার কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। স্ট্যাক ডট জাস্ট অ্যাপেন্ড, কাদেরকে আনি, IGHPOUR, নেইবারকে আমি জাস্ট অ্যাড করে দিলাম, শেষ। আমি কি করছি, প্রথমে বের করছি, বের করে দেখছি কি ও আছে কিনা, ও যদি না থাকে তাহলে ওকে প্রিন্ট করাই, অ্যাড করাইছি, ভিজিটেডে করছি। যদি ওর নেইবারগুলো না থাকে তখন আমি নেইবারগুলোকে কী করছি, অ্যাড করাই দিছি, যদি ভিজিটেডে না থাকে অ্যাড করাই দিছি। ওকে, এই যে কোড, এটা শেষ এতটুকু। এই কোডটা ডিফল্টভাবে ট্রাভার্স করবে রাইট সাইডে, মানে এভাবে এই কোডটা যদি দিই, আমার রাইট আর লেফট কিন্তু ইম্পর্ট্যান্ট না ডিএফএসের ক্ষেত্রে। আমি রাইটে গিয়েও করতে পারি, আমি 1 3 7, এরপর 7 3, এভাবে উল্টাও আসতে পারি, ডান পাশ থেকেও আসতে পারি, ঠিক আছে। এই কোডটা কিন্তু ডান পাশ থেকে করবে, যেটা রাইট, ঠিক আছে। তো ডান পাশ থেকে করলে এখানে কী আসবে, প্রথমে 1 আসবে, তারপর হচ্ছে 3 আসবে, তারপর 7 আসবে, তারপর আবার ব্যাক ট্রেক করে 2 4 5 6 এভাবে আসবে আর কি। আগে ডান পাশে যাবে, পরে বাম পাশে যাবে। কিন্তু আমরা নর্মালি লেফট সাইড থেকে করাটা বেশিরভাগ করে আসছি আমরা, ওই জন্য আমি লেফট সাইডটা করার জন্য এই কোডে একটা জিনিস চেঞ্জ করতে হবে, এখানে জাস্ট একটা রিভার্স দিতে হবে, রিভার্স দিয়ে এই জিনিসটাকে রিভার্সের মধ্যে ঢুকাই দিলে চলে আসবে। রিভার্স বা আনকি ভুল, আচ্ছা রিভার্স, ওকে রিভার্স দিয়ে দিলে এটা কি হয়ে যাবে, তখন লেফট সাইড থেকে দিবে আর কি। এই কাজটা একটু এক্সট্রা করতে হবে, শেষ। আমার আর কোনো কিছু দরকার নাই, এই যে রিভার্সটাকে ও কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। ওকে, তো এরপরে হচ্ছে আমার কি করতে হবে, লাস্ট আমার ওই যে ইনপুটগুলো দিতে হবে, আমি বিএফএস এর মতো করে ইনপুটটা দিয়ে দিই, বাকিগুলো সেম।
এই যে গ্রাফ এরপর ওরে যে ফাংশন কল করবো এটা পুরোপুরি সেম। এটা জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, শেষ। এখানে বিএফএস না, এটা হচ্ছে ডিএফএস, শেষ। বাকিগুলো হচ্ছে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার কোডটা হয়ে গেল। আমি রান দিই, ওরে আল্লাহ কোথায় প্যারা খাইছি, এই যে ইয়াতে প্যারা খাইছি, ইন্ডেন্টেশনে প্যারা খাইছি, কোথায় কোথায় কোনটা কোথায় স্টার্ট করতে ওটাতে প্যারা খাইছি আমি জানি। ওকে GRAPH কোড রেডি আছে, জাস্ট এটা কোত্থেকে ফরটা মনে হয় এখান থেকে হবে, আমার একটু চেক করতে হবে ফরটা কোত্থেকে। একটু কেয়ারফুলি করতে হবে এগুলো, আমি একটু দেখি কী প্রবলেম আসছে। এটা কি প্রবলেম, এদিকে প্রবলেম, রিভার্স ইউজ করতে পারি তো ডাইরেক্ট, এটাতে প্রবলেম আসছে, একটু দেখি। ওকে রিভার্সে একটু প্রবলেম আছে, আমি রিভার্সটা না দিই, রিভার্সটা কাটি দিই, আমি নর্মালি রাখি জিনিসটাকে, রিভার্সে জিনিসটা বাদ দিই। ওকে এখন আমি যদি প্রিন্ট দিই চলে আসছে ACFBED, এটা ডান পাশ থেকে করে আসছে ACFBD। ওকে এটা ডান পাশ থেকে করে আসছে, কোনো প্যারা নাই, ডান পাশ থেকে করলেও ডিএফএসে কোনো প্যারা নাই। এখানে এটা আসছে ACF, মানে এটা এইভাবে আসছে ABCDEF, এখানে এইভাবে আসছে ACFBDE, মানে আগে ডানে গেছে তারপরে বামে গেছে আর কি, হবে। ডিএফএসে কোনো প্যারা নাই, এখানে জাস্ট একটা রিভার্স ফাংশন ইউজ করলে এটা লেফটে চলে যায়। এটাতে কোনো একটা সিনট্যাক্সে প্যারা খাচ্ছি আমি, অথবা কোনো একটা লাইব্রেরি ইনপুট করতে পারতেছি না, এই জন্য বাস এটা দিয়েও হবে, কোনো প্যারা নাই। ডান পাশ থেকে যদি ট্রাভার্স দেখাই তাও হবে ডিএফএসে। সো দিস ইজ ইট, এটাই ছিল আমার ডিএফএসের কোড। অনেক বড় হয়ে গেছে কিন্তু বুঝে বুঝে করলে মনে থাকবে, কারণ বড় এর পরবর্তী A স্টার আর হচ্ছে গ্রিডিটা অনেক বড়, তো বড়োর কারণে আমরা যদি না বুঝি জিনিসপত্র তাহলে মজা পাবো না। আর পাইথন হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ ফিউচারিস্টিক সবগুলো পাইথনেই করতে হবে, সো একটু বুঝে করাটা উচিত আর কি। যাই হোক, ওকে থ্যাংক ইউ।